আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি নুডলসের তৈরি নাড়ু নিয়ে। অনেকে তো অনেকভাবে নাড়ু রেডি করে দেখিয়েছেন, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজেই নুডলসের নাড়ু। এই নাড়ুটা খেতে হবে যেমন সুস্বাদু তেমনি হবে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে ভিডিওটি শুরু করছি। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসগুলোকে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। আমার বাসায় রোদে শুকানোর ব্যবস্থা আছে, তাই আমি শুকাতে পেরেছি। যাদের রোদে শুকানোর ব্যবস্থা নেই তারা কিন্তু চুলাতে হালকা একটু টেলে নিতে পারেন, খালি কড়াইয়ে অথবা প্যানে। তো এভাবে একটু কুড়মুড়ি করে নিলে নুডলসের নাড়ুটা কিন্তু খেতে হবে অনেক বেশি সুস্বাদু। মুখের মধ্যে একটু কুড়মুড়ি ভাব আসবে, আবার নারকেলের একটু কিচকিচে ভাব আসবে। এজন্য খেতে হবে অনেক বেশি অসাধারণ। নাড়ুটাকে রেডি করার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা ব্যবহার করলে কিন্তু নাড়ুটা পারফেক্ট একটা স্বাদ চলে আসে। এখন কিছুক্ষণ গুড়টা একটু জাল করে নিয়ে একটু ঘন করে নিচ্ছি। জাল করলে কিন্তু গুড়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তাই। আর এখানে আমি অ্যাড করেছি 2 কাপের মতো নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো না হলে কিন্তু নাড়ুটা পারফেক্ট হয় না। নারকেল ছাড়া নাড়ু কিন্তু একদম পারফেক্ট হয় না। নারকেল আর গুড়টা একটু নাড়িয়ে তারপর যখন গুড়টা দেখতেছি একটু পুড়ে পুড়ে আসতেছে, তখন কিন্তু আমি এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে স্বাদটা অনেক বেশি হয়। এখন ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে হাফ চিমটি পরিমাণ লবণ দিয়েছি। যারা মিষ্টিতে লবণ অপছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ নাড়িয়ে পরে শক্ত হয়ে এসেছে। দুধটা কিন্তু টেনে এসেছে। এখন আমি এখানে 1 চামচ উঁচু উঁচু করে চাউলের গুঁড়া ব্যবহার করেছি। তাহলে নাড়ুটা কিন্তু ভালো মতো, যখন আমি নাড়ুটা রেডি করব তখন কিন্তু ভালো মতো হয়ে যাবে, ভেঙে যাবে না, একটা নাড়ুও ভেঙে যাবে না এভাবে একটু চাউলের গুঁড়া ব্যবহার করলে। এখন ভালো করে চাউলের গুঁড়া নারকেল আর গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর যখন আঠালো ভাব চলে আসবে তখন আমি এখানে নুডলস ব্যবহার করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ আঠালো ভাব হবে। আঙ্গুলের সাহায্যে যেভাবে আমরা শিরাটা রেডি করি, এভাবে 1 তার অথবা 2 তার হলেই বুঝতে হবে এটা আঠালো ভাব চলে এসেছে। নুডলসটা এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব। এই নুডলসগুলো কুড়মুড়ে আছে, তাই এটা একেবারে দিয়ে 2 থেকে 3 মিনিটের বেশি একদম নাড়ানো লাগবে না, তাহলে নুডলসগুলোর কুড়মুড়ে ভাবটা কিন্তু আর থাকবে না। এই নাড়ুটার এই হলো স্পেশালিটি। নুডলসের কুড়মুড়ে আর নারকেলের কিচকিচানি ভাবটাই কিন্তু এই নাড়ুটাকে একেবারে পারফেক্ট করে দিবে। তো এভাবে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য নাড়িয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই নাড়ুগুলো কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো কিন্তু ভালো মতো শেপ হবে না। গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে সব নাড়ুগুলোকে রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি। আশা করছি আজকের এই সহজ ভিডিওটি এবং ইউনিক এবং নতুন রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু এই নাড়ুটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।